দর্শক এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, বিএনপির শ্রমিক সমাবেশে কোন কোন শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কটা নাগাদ যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান, জানাবেন। জি, আপনি জানেন আজকে পহেলা মে উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এই বিশাল সমাবেশ চলছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল নিয়ে যুক্ত হয়েছেন। আপনি আমার চারপাশে যদি দেখেন, এখানে নারী পুরুষ সবাই এখানে যুক্ত হয়েছেন। তারা এখানে আসছেন, তারা শ্রমিকদের পক্ষে স্লোগান দিচ্ছেন। তারা শ্রমিকদের সুন্দর কর্ম পরিবেশ যেন হয়, তাদের চাকরির নিশ্চয়তা, সঠিক সময়ে বেতন বোনার নিশ্চয়তা পায়, এই ধরনের স্লোগান দিচ্ছেন। তারা জাতীয়বাদী দল, তারেক রহমান সহ দলটির শীর্ষ নেতারা যারা আছেন, তারা শ্রমিকদের অধিকারের পক্ষে সেই কথাটাই তারা বারবার বলার চেষ্টা করছেন। এখানে এখন পর্যন্ত শীর্ষ নেতাদের মধ্যে অনেকে আসেননি, তারা আশা করে যে খুব শিগগিরই যুক্ত হবেন। ধারণা করা হচ্ছে 5টা নাগাদ বা সমাবেশের শেষের দিকে তারা হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তারা বারবার একটা কথাই বলছেন, জাতীয়তাবাদী দল শ্রমিকদের পক্ষে, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। যদিও বিগত শেখ হাসিনা সরকারের সময় কথা বলতে পারছেন, শ্রমিকদের অধিকারের পক্ষে কথা বলতে পারছেন, তারা নিশ্চয় দিচ্ছেন তারা ক্ষমতায় আসলে শ্রমিকদের অধিকার হবে। এ কথাটাই মূলত এখানে আসা নেতাকর্মীদের সামনে তারা বারবার তুলে ধরছেন। এছাড়া এখানে এসে দেখেছি আমরা চারিদিকে সকাল থেকে এখানে লোক জড়ো হয়, কথা বলছেন, তাদের দাবিগুলো বারবার তুলে ধরার চেষ্টা করছেন। তারা বলছেন শ্রমিকদের অধিকার সবার আগে, একটি দেশ চালিত হয় শ্রমিকদের মাধ্যমে, একটি দেশ টিকে থাকে, একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শ্রমিকরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকে, দেশের অর্থনীতি ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকে। এখানে আসা নেতাকর্মীদের সাথে কথা বলে জেনেছি, মাই টিভিকে তারা নিজেদের আকাঙ্ক্ষার কথা বলেছেন। তারা বলেছেন দেশের শ্রমিকরা যেন ভালো পরিবেশে কাজ করতে পারে, সঠিক সময়ে যেন তারা নিজেদের বেতন বোনাসটা পায়, এজন্য শ্রমিকদের এটাই দাবি। এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন শ্রমিক অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকে, এটাই প্রত্যাশা এখানে আসা নেতাকর্মীদের। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ।